হ্যাঁ এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জাভাস্ক্রিপ্ট লার্ন ইন ওয়ান ভিডিও। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু পরে কথা বলি। সাপোজ আপনি ভিউ.js, রিঅ্যাক্ট.js, অ্যাঙ্গুলার.js, নোড.js, হোয়াট এভার যেটাই শিখতেছেন না কেন, দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় অনেক টিউটোরিয়াল দেখতে 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 একটা বিরক্তি বোধ করেন যে আসলে আমার দ্বারা হবে না বা আমি এটা পারবো না। তার কারণটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের নলেজ না থাকার কারণে দেখা যাচ্ছে যে এই ফ্রেমওয়ার্কগুলো যেমন জাভা, অ্যাঙ্গুলার, ভিউ, রিঅ্যাক্ট এগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। নোড.js-টাও অনেকে ফ্রেমওয়ার্ক বলে, কিন্তু এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রানটাইম এনভায়রনমেন্ট। সো নোড.js-টা একটু আলাদা, বাট সবকিছুই কিন্তু মূলত জাভাস্ক্রিপ্ট দিয়েই বানানো। তো আপনি যদি এই ধরনের রিঅ্যাক্ট.js, ভিউ, অ্যাঙ্গুলার বা নোড.js শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণাটা হলো আপনার রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই যে মনে করেন ফ্রেমওয়ার্ক আছে এগুলো শিখতে গেলে অনেক সমস্যায় পড়বেন। দেখা যাবে যে আপনার কাছে সবকিছু তখন আনফ্যামিলিয়ার হবে, কারণ আপনি জাভাস্ক্রিপ্টের সাথে তখন ফ্যামিলিয়ার না। যখনই আপনি জাভাস্ক্রিপ্টের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে জিনিসগুলো মানে দেখা যাচ্ছে যে এক কথা বলতে গেলে পানিবাদ, মানে একবারে পানির মতো স্বচ্ছতা মনে হবে। কিন্তু আপনি যদি জাভাস্ক্রিপ্ট নাই জান বা জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা যদি আপনার কাছে নাই থাকে, তাহলে আপনার কাছে এগুলো মনে হবে যে সব ঘোলা পানি। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকমই। তো জাভাস্ক্রিপ্ট লার্নিং ওয়ান ভিডিওতে এই ভিডিওতে আপনারা কি শিখবেন, আমরা জাভাস্ক্রিপ্টের এই মানে যে টিউটোরিয়ালটা আমরা তৈরি করতেছি, এই টিউটোরিয়ালে আমরা মূলত জাভাস্ক্রিপ্ট একবার বেসিক থেকে ধরতে পারেন যে মোটামুটি অ্যাডভান্স পর্যন্তই যাব। তবে আমি আপনাদেরকে চেষ্টা করব যে একবারে বেসিক যে জিনিসগুলা যেগুলা মূলত আপনারা শিখলে আপনারা ভিউ, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট এগুলো শিখতে পারবেন, সেই জিনিসগুলো আমি মূলত একবার বেশি প্রায়োরিটি দিব, আর ওগুলো আমি মূলত আপনাদেরকে সর্বপ্রথম শিখাবো। তো এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনার কি দরকার। তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনাকে প্রথমে একটা কোড এডিটর ডাউনলোড করে নিতে হবে, আর কোড এডিটরটা আমি একটু পরে ডাউনলোড করে দেখাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টটা কি, আমরা এটা নিয়ে একটু কথা বলি। আপনি জাভাস্ক্রিপ্ট কেন এবার শিখবেন? বর্তমানে পুরো বিশ্বে যদি কোনো মনে করেন না সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, তার মধ্যে একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা মূলত একটা সময় ছিল শুধু ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, মানে ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করা হইতো, কিন্তু এখন এটা দিয়ে আমরা ব্যাক এন্ডেও কাজ করতে পারি। জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা মূলত ব্যাক এন্ডেও কাজ করে। ঠিক আছে, ধরেন আপনি একটা ডাইনামিক ওয়েবসাইট মানে তৈরি করতেছেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যদি স্ট্যাটিক্যালি আপনার ওয়েবসাইটটাকে লোড করান, তাহলে কিন্তু রিলোড হতে অনেকটা সময় নেবে। কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি আপনার ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসেন অ্যাজাক্সের মাধ্যমে, মানে অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে, তখন দেখা যাবে কি আপনি আপনার যে ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজটা থাকবে এটা লোডিং টাইমটা কম নেবে, বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটাও খুব ইজিলি তৈরি করতে পারবেন। যে রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলার বলেন বা ভিউ.js বলেন এগুলোর মাধ্যমে। তো জাভাস্ক্রিপ্ট এক সময় আপনার শুধু ফ্রন্ট এন্ডের জন্য ছিল, কিন্তু এখন এটা ব্যাক এন্ডেও ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্টে মূলত নর্মালি আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, ধরুন আমরা যে ফেসবুকটা ব্যবহার করি, ফেসবুক তো এখন মূলত রিঅ্যাক্ট ব্যবহার করে, কিন্তু ফেসবুক একটা সময় শুধুমাত্র কিন্তু আপনার ফ্রন্ট এন্ডে যে পেজগুলো ছিল এগুলো রিলোড করার জন্য কিন্তু তারা মূলত জাভাস্ক্রিপ্টটাকে বেশি ব্যবহার করতো। কারণ হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের লোডিং টাইমটা খুবই কম নেয়, আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ব্যাকএন্ড থেকে খুব সহজে ডাটা, এই যে বললাম না অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে খুব সহজে ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারি। তো এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনাকে কি করতে হবে, আর সর্বপ্রথম আপনাকে একটা কোড এডিটর ডাউনলোড করে নিতে হবে। তো সেজন্য আপনি চলে যাবেন গুগলে যে আপনি সার্চ দিতে পারেন সাবলাইম টেক্সট, বা এখন বর্তমানে ম্যাক্সিমাম যারা ফ্রেশার আছে বা বিগিনার আছে তারা দেখা যাচ্ছে যে বিএস কোডটাকে বেশি পছন্দ করে। আমি বিএস কোডটাকে প্রিফার করব আপনাদের জন্য। আর আপনি যদি একবারে নুব হন, মানে জানেন না টোটালি, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি সাবলাইম টেক্সটটাকে ডাউনলোড করেন। এটা আপনার পিসি কনফিগারেশন যদি ধরেন আপনার র্যাম যদি 2 GB হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সাবলাইম নিতে পারেন, কারণ এটা খুবই স্মুথ, আর এটা খুবই স্মুথলি মূলত রান করে আপনার যে কোনো কনফিগারেশন পিসিতে। তো এটা নিয়ে সমস্যা হবে না। আপনার পিসি কনফিগারেশন যদি একটু ভালো থাকে তাহলে আপনি এই যে বিএস কোডটা গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে যেখানে যে ডাউনলোড যে অপশনটা দেখছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা রিলোড হতে সময় নিচ্ছে, আমার নেটের সমস্যা আছে মনে হয়। যাই হোক, এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোডের একটা অপশন দিবে আপনাকে।
তো আপনার যদি আপনি যদি মূলত উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন, যদি আপনি লিনাক্স ইউজার হন তাহলে এখান থেকে ডেভে ক্লিক করবেন। আপনি যেটা মূলত ব্যবহার করেন, আপনার মূলত যে অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম যেটাই হোক সেই অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি একটা ফোল্ডার তৈরি করে আমার ফোল্ডারটাকে এখানে ওপেন করে রেখেছি টিউটোরিয়াল নামে। সো আমি এটাকে এইভাবে রাখলাম। তো এখন কথা হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্টে কি কি শিখবেন। তো জাভাস্ক্রিপ্টে আমরা এই টিউটোরিয়ালে মূলত দেখব হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস, ভ্যারিয়েবলস, তারপর হচ্ছে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে একটা এক্সটার্নাল ফাইল ব্যবহার করতে পারি, বা কিভাবে আমরা ফাংশন ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টের ফাংশন, তারপরে কিভাবে মূলত আমরা জাভাস্ক্রিপ্টের যে ডাটাগুলো আছে সেগুলো কিভাবে আমরা ডিসপ্লে করাতে পারি মানে ফ্রন্টে। তো এক কথা বলতে গেলে জাভাস্ক্রিপ্ট একবার বেসিক থেকে মূলত মোটামুটি প্রায় ধরেন আপনার অ্যাডভান্স পর্যন্ত ধরেন আমরা এই টপিকগুলো কভার করব। তো আমি আপনাদেরকে সবগুলো টপিক এখন বলছি না, কারণ হচ্ছে আমি একটা একটা করবো আর একটা একটা আপনাদেরকে বোঝাবো। আমি যদি সবগুলো টপিকে এখনই বলি তাহলে ঠিক আছে, দেখা যাবে যে ভিডিওতে আমি নিজেই মূলত একটু উল্টাপাল্টা হয়ে যাব। ধরেন আমি চাচ্ছি না আর কি যে মানে বিভিন্ন ধরনের টপিকগুলো বলে আপনাদেরকে একটু কনফিউজ করি। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে শিখবো, একটা একটা করে জানবো, এটা হচ্ছে মূলত আমার মেইন উদ্দেশ্য। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডকে রান করানোর জন্য আমাদেরকে মূলত একটা ফাইল তৈরি করতে হবে, সেটা হচ্ছে index.html। তো আমি সেই ফাইলটা এখানে তৈরি করে ফেলবো। আপনি যদি index.html বা জাভাস্ক্রিপ্টের সাথে মানে HTML এর সাথে ফ্যামিলিয়ার না হন তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে লার্ন HTML in one ভিডিও, এই ভিডিওটা চেক করতে পারবেন। আমি এখানে index.html নামে একটা ফাইল নিব, দেন আমি এখানে HTML বেসিক স্ট্রাকচারটা নিব। আচ্ছা, আমার এই যে এখানে চলে আসছে। আপনি যদি সাবলাইম ইউজার হন তাহলে আপনি আমার মতে যে HTML লিখলে আপনাকে এসে এখানে কিছু প্লাগইনের মানে অ্যাড-অন বলেন আর প্লাগইন বলেন এগুলোর ব্যাপার আছে। তারপরে আপনাদের বিএস কোডে এখান থেকে এক্সটেনশনে চলে যাবেন। সরি, এই যে এক্সটেনশন এটাকে কেউ এক্সটেনশন বলে, কেউ প্লাগইন বলে, বা কেউ অ্যাড-অন বলে, যেটাই বলে আর কি, এটা আপনার উপর নির্ভর করে, এটা কোনো ফ্যাক্ট না। এখানে আপনি যে সার্চ করবেন হচ্ছে এমএট লিখলে আপনার মূলত আমি যে এখন দেখলেন যে আমার অটো সাজেস্ট করলো, এটা হচ্ছে মূলত এমএটের কারণে। আমি এমএটটা মূলত ইনস্টল করে রেখেছি, যার কারণে আমাকে সেটা অটোমেটিক্যালি সাজেস্ট করেছে। ঠিক আছে, সো আমি এখানে লিখি লার্ন জাভাস্ক্রিপ্ট ইন ওয়ান ভিডিও। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টটাকে একটা ভিডিওর মাধ্যমে শিখবো, তো সেক্ষেত্রে আমি এখানে লিখলাম লার্ন জাভাস্ক্রিপ্ট ইন ওয়ান ভিডিও। তো স্টেটমেন্টটা মূলত কি, সাপোজ আপনি একটা টেক্সট লিখেছেন, তো সেই টেক্সটটাকে মূলত আপনি চাচ্ছেন যে ডিসপ্লে করাবেন বা আপনার ইউজাররা যাতে সেই টেক্সটটাকে দেখতে পারে, সেজন্য আপনি চাচ্ছেন এটা কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা টেক্সট লিখবেন, সেটা আপনার ইউজাররা দেখবে। তো সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লেখার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনার যে HTML এর যে বডিটা আছে এই বডির ভিতরে আপনাকে জাভাস্ক্রিপ্টে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি জাভাস্ক্রিপ্ট কোড আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। আর এই স্ক্রিপ্ট ট্যাগটা হবে এরকম যে স্ক্রিপ্ট ট্যাগটা প্রথমে ওপেন হবে, দেন স্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ হবে। এই যে এটা হচ্ছে ক্লোজ। প্রথমে গ্রেটার দেন এবং প্রথমে লেস দেন এবং গ্রেটার দেন, এটার ভিতরে আপনার স্ক্রিপ্ট এই টেক্সটটা লিখবেন, দেন লেস দেন ব্যাকস্ল্যাশ। এই ব্যাকস্ল্যাশ মিনস হচ্ছে আপনি এটাকে ক্লোজ করতেছেন, এখান থেকে এটা শুরু হচ্ছে, এখানে এটা ক্লোজ হচ্ছে। এখন এই যে স্ক্রিপ্ট ট্যাগ আছে এই ট্যাগের ভিতরে আপনি যাই লিখবেন না কেন সেটা হবে আপনার জাভাস্ক্রিপ্ট কোড। তো জাভাস্ক্রিপ্ট বুঝবে কিভাবে যে আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছেন, এই যে আপনি যে স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতেছেন এটার মাধ্যমে ব্রাউজার বুঝবে যে এটা আপনার জাভাস্ক্রিপ্ট কোড। ঠিক আছে, তো সাপোজ আমি এখন যদি এখানে লিখি যে আমি চাচ্ছি যে আমার যে ভিজিটাররা থাকবে আমার ওয়েবসাইটে তারা দেখবে যে হ্যালো ওয়ার্ল্ড, তো সেজন্য আমাকে এখানে লিখতে হবে document.write। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একবারে বেসিক।
মানে বেসিক কি, যে স্টেটমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো টেক্সট ফ্রন্টে শো করতে পারবেন। তো এখানে আমি লিখলাম হ্যালো হ্যালো ফ্রম কোডেক্স একাডেমি, আমি এটা এভাবে লিখলাম। এখানে আপনি সেমিকোলন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দেওয়াটাই উত্তম আর কি, না দিলে যে আমার সমস্যা হবে তা না। তো আমি এখান থেকে আমার এটাকে রান করব। সো আমার এখানে ওপেন লাইভ সার্ভার এক্সটেনশনটা অ্যাড করা আছে। তো আপনারা যদি চান এখান থেকে এই যে এক্সটেনশনে যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এটা অ্যাড করে নেবেন। এই যে লাইভ সার্ভার, এটার অর্থ হচ্ছে রিটুইক যে। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন, তাহলে হবে। তো আমি এখন এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। আমার এটা মূলত আমি যেখানে যে কাজটা করবো এটা মূলত লাইভ, আমি এখানে যে চেঞ্জ করবো এটার সাথে সাথে আমার ব্রাউজারে সে আমাকে দেখাবে। তো লাইভ সার্ভারের কাজই হচ্ছে এটা। ওকে, আমার সার্ভার স্টার্ট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে আমার পোর্ট নাম্বার হচ্ছে 5500। সো আমি আমার ব্রাউজারে চলে যাই। এখানে ধরেন আমি লিখতে হবে লোকাল হোস্ট 5500। এই যে দেখেন আমার এখানে চলে আসছে কি হ্যালো ফ্রম কোডেক্স একাডেমি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, আমার লাইভ সার্ভার, আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে মূলত মজিলা। তো যার কারণে এটা ক্রোমে ওপেন হয় নাই। তো আমি মজিলাটা দেখাচ্ছি আপনাদেরকে। মজিলাতে এটা হচ্ছে আমার লাইভ মানে ডিফল্ট ব্রাউজার মজিলা। তো যার কারণে আমার লাইভ সার্ভারটা ওপেন হয়েছে সরাসরি মজিলাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লাইভ সার্ভারটা কাজ করে। তো আমি আপনাদেরকে এখন দেখাই চেঞ্জগুলো। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি মূলত আমার স্ক্রিন অনুসারে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় যে আমি যে মানে কাজ করছি এটা লাইভ কাজ করছে বা লাইভ চেঞ্জ হচ্ছে আমার যে কাজগুলো। আমি একটা মিনিট এটা একটু ক্লোজ করি। হ্যাঁ, ওকে, আমার এটা ডান। সো এই যে দেখেন আমার মজিলাতে ওপেন হয়ে আছে হ্যালো ফ্রম কোডেক্স একাডেমি। তো এখানে যদি আমি চেঞ্জ করি হ্যালো হ্যালো ব্রাদার্স ওয়েলকাম টু কোডেক্স একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমার এখানে এখন এটা সেভ দিনে, যার কারণে এখানে এটা এরকম দেখাচ্ছে। আমি এই যে দেখেন আমার এখানে এই যে আপনারা এই যে ডটের মতো যে হোয়াইট আইকনটা দেখতেছেন, এই হোয়াইট, আমি যখন এটা সেভ করব তখন এই হোয়াইট আইকনটা মূলত ইয়ে হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আর আমার যে টেক্সটটা আমি এখানে মূলত লিখেছি সেটা এখানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে। আমার কিন্তু এখানে রিফ্রেশ দেওয়ার কোনো প্রয়োজন হয় না মানে ম্যানুয়ালি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের বেসিক স্টেটমেন্ট। আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে আপনার জাভাস্ক্রিপ্টে যে টেক্সট থাকবে, সে ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনি একটা টেক্সট চাচ্ছেন আপনার ভিজিটরদেরকে শো করবেন বা দেখাবেন। তো সেটা আপনি কিভাবে করতে পারবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেটা হচ্ছে আপনি ডকুমেন্ট ডট এই যে রাইটের মাধ্যমে আপনি ইজিলি আপনার যে ভিজিটররা থাকবে তাদেরকে আপনি দেখাইতে পারেন শুধুমাত্র এই লাইনটা লিখে। ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট। সাপোজ আপনি যাচ্ছেন আপনার কাস্টমাররা যখন ইভেন এটা আপনি চাচ্ছেন যে আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে আপনি একটা লেখা লিখছেন, চাচ্ছেন না যে আপনার কাস্টমাররা সেটা দেখুক। আপনি প্রথমে নিজে চেক করবেন যে আমার লেখাটা ঠিক আছে কিনা। সেটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে জাস্ট সিম্পল এখানে রাইটের জায়গায় লিখে দিতে হবে লগ। তো এই লগটা কিভাবে কাজ করে, লগটা হচ্ছে আপনি যখন আপনার যে ব্রাউজারটা থাকবে, ব্রাউজারটা ইন্সপেক্ট করলে আপনাকে তারা কিছু ডেভেলপার অপশন দিবে। এগুলো মূলত ডেভেলপার অপশন।
এখানে যে দেখেন কনসোল নামে একটা অপশন আছে, এই কনসোলে চলে যাবেন। কনসোলে যাওয়ার পরে আপনি চাচ্ছেন না যে আপনার ভিজিটররা দেখুক আপনি কি লিখেছেন, এখানে কিন্তু এটা হাইড হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে না যে আপনি কি লিখেছেন। তো আপনি যখন এখানে লিখেছেন ডকুমেন্ট না কনসোল ডট লগ, তাহলে আপনার টেক্সটটা এখানে যে টেক্সটটা লিখেছেন এটা কিন্তু এখানে শো করতেছে। দ্যাট মিনস কি, এখানে আপনিই দেখতেছেন যে আপনি যে টেক্সটটা লিখেছেন সেটা ঠিক আছে কিনা। আপনি চাচ্ছেন না যে এটা আপনার ভিজিটররা দেখুক, আপনি চাচ্ছেন কি যে প্রথম আপনি নিজে চেক করবেন আপনার টেক্সট ঠিক আছে কিনা। তো সেই জন্য আপনি এই কনসোল ডট লগটাকে ব্যবহার করতে পারেন। আপনার যে ধরেন এই যে কনসোল ডট লগ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার একটা মেথড। এই যে লগটা এটা কি করতেছে, আপনার যে মেসেজটা আছে সেটা সে ওয়েবের যে কনসোল আছে সেখানে সে আউটপুট হিসেবে দেখাচ্ছে। ওয়েবের কনসোল কোনটা? ওয়েবের কনসোল হচ্ছে এই যে এটা। আপনি এখানে যেটা লিখবেন এটা সে আপনি মূলত এই যে এখানে ওয়েব কনসোল আছে, এই ওয়েব কনসোলে দেখতে পারবেন। ঠিক আছে, এই কনসোলের কাজ কি? কনসোলের কাজ হচ্ছে ধরেন একজন ডেভেলপার একটা কোড লিখেছে, সেই কোডটা কি করতেছে সেই জায়গায় চেক করার জন্য মূলত এই কনসোল ডট লগ মেথডটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন।